সকাল সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও আজকের ভালো রয়েছি। আর আজকের ব্লগটা কিন্তু সকাল ৮টা থেকে আমি স্টার্ট করেছি। ৮টা ১৫ হবে। তো এখন থেকে স্টার্ট করেছি। আর আজকের আমি কি রান্না করছি সেটা থেকে তোমাদেরকে শুরু করি আজকের ব্লগটা। তো প্লিজ তোমরা কি স্কিপ করো না, পুরো ব্লগটাও দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ওই যে সাইডে জানি না তোমরা দেখতে পারছো কি না, আমি কিন্তু ভেন্ডি আলু ভাজা করেছি। আর এদিকে যে কালকের যে মাছটা নিয়ে এসেছিলাম সেটা কিন্তু আলু টমেটো দিয়ে রান্না করেছি। তো এই যে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকের আমার অনেকগুলো কাজ রয়েছে, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ তোমরা দেখো পুরো ব্লগটাই। তো তরকারির কালারটা কেমন হয়েছে তোমরা বলো। খুবই কিউট হয়েছে। টমেটো দেওয়ার পরে সব তরকারির কালারই খুবই সুন্দর হয়। তো যাই হোক, আমি এখানে বিছনাটা তুলে নিচ্ছি, কারণ আমার অর্ধেক বিছনাটা তোলা হয়েছিল, অর্ধেকটা হয়েছিল না, কারণ পাপান ঘুমিয়েছিল আর আমি উঠে অর্ধেকটা তুলে নিয়েছিলাম। তো বিছানা তো তোলা হয়ে গেছে, এখন চলে এসেছি ঘরটা ঝাড় দেওয়ার জন্য। আর আজকে কিন্তু টুকটাক অনেক কাজে শেয়ার করব, ইচ্ছে রয়েছে, জানি না কতটুকু কি পারবো। তো যাই হোক তোমরা দেখতে থাকো। ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর আজকের শুরু করব এই টেবিলটা পরিষ্কার করা থেকে। তো প্রথমেই চলো, কালকের বাজার থেকে খুলে রেখেছিলাম এসে এই কাপড়টা। তো ইচ্ছে করেনি জানো তো, যখন কোথাও যাই এসে যে কাপড় চোপড় যে ভাঁজ করতে হয় একদমই ইচ্ছে করে না। তো আমারও সেটাই ইচ্ছে করেনি। তো কালকের ভাঁজ করতে পারিনি, আজকের ভাঁজ করে নিয়েছি। আর ওই কাপড়টা এত সুন্দর মোলায়েম রয়েছে, বাজার ঘাটে যেতে খুবই সুন্দর, মানে মোলায়েম, পরতে ভালোও লাগে। তো দেখো টেবিলটা আর বিছানা চাদরটা কিন্তু আমি একটু উল্টোই পেতে নিয়েছি। আসলে এটা হাতে বানানো টেবিল, তো কোনো কভার আমি আনছি না। হাতে বানানো জিনিস কি আনবো, তবুও ভাবছি পরে আনবো। এখন তো মোটামুটি এইভাবে চলতে থাকি, পরে নিয়ে আসবো। আর আমার পাপানের কিন্তু না কেটে আসছে, ওর কিন্তু হালকা পাতলা ঠান্ডা লেগেছে। আর ওয়েদার চেঞ্জ হচ্ছে জানোই তো, বড় মানুষের ঠান্ডা লাগছে, আর ও তো কখনো বাচ্চা। টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি, সব কিছু আবারও গুছিয়ে রেখেছি, দেখতেই পারছো। আর একটা টিয়া পাখি ছিল, এটা কিন্তু আমার বিয়ের আগের, আমি যখন এসেছিলাম ঘুরতে ওটা কিন্তু সঙ্গে আমি নিয়ে এসেছিলাম। তো গাইজ তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, আমি খেয়াল করিনি আমার যে নাইটিটা আমি পরে রয়েছি পেছনের পেছনে সেলাইটা খুলে গেছে একটুখানি। তো আমি তো খেয়াল করিনি, আমি এডিট করার সময় দেখলাম। তো প্লিজ তোমরা কিছু মনে করো না কেউ কিছু। আর এখানে দেখো আমি শোকেসটাও পরিষ্কার করে নিয়েছি, কয়েকদিন হয়ে গেছে, প্রায় 2 সপ্তাহ মতন হয়ে গেল আমি পরিষ্কার করি না শোকেসটা। তো আজকে সেটাও পরিষ্কার করে নিয়েছি। তারপরে চললাম ঘরটা মোছার জন্য। আর ঘর না মুছলে একদিনও থাকা অসম্ভব। তো ঘরটা মুছে নিয়েছি, স্নানটাও কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি চলে এসেছি মন্দিরে পুজো করার জন্য। তো প্রথমে যেটা করছি সেটা হচ্ছে ভোলে বাবাকে পরিষ্কার করব, ভোলে বাবার গাটা ধুইয়ে দেবো সুন্দর করে। তারপরে গিয়ে গঙ্গা জল আর জল দিয়ে, দুধ তো সবসময় পাওয়া যায় না, তো আমি গঙ্গা জল দিই, বা ভোলে বাবাকে মাথায় গঙ্গা জলই দিই স্নানের জন্য। তো দিয়ে দিয়েছি, তারপরে বেলপাতা দিয়ে দিয়েছি, আর দিয়েছি গেঁদা ফুল। তো ভোলে বাবাকে তো ওই যে রেখে দিয়েছি ভোলে বাবার জায়গায়, দেখতে পাচ্ছ। আর আমার মা লক্ষ্মীও কিন্তু আমার ঠাকুর ঘরে রয়েছে, আমি কোনোটা বাইরে রাখিনি। আমি লক্ষ্মীকেও আমার ঘরে রেখেছি। আর সব সময় জল মিষ্টি দিই। দেখো সকলকে জল মিষ্টি দেওয়া হয়ে গেছে, এখন ভোলে বাবার মাথায় একটু জল ঢেলে নিয়েছি। আর তোমরা যারা যারা আমার এখনও মন্দিরটা দেখোনি, আমাদের বাড়ির রাধাকৃষ্ণ মন্দিরটা, সকলে দেখে নিও। মন্দিরে তো পুজোটা করে নিয়েছি, এখন চলে এসেছি আমার মায়ের কাছে। তোমরা তো জানো মাকে আমি নিয়ে এসেছি, বেশি দিন হয়নি, তোমাদের সঙ্গে শেয়ারই করেছিলাম। তো মায়ের এখানে তো জল মিষ্টি দিতে পারি না, শুধু একটু করে ধূপ দিই, আর মা আমার চোখের সামনে থাকে, এটাই অনেক। তো মাকেও দিয়ে দিয়েছি ধূপটা। তারপরে চলে আসলাম ছাদের উপরে। আর জানো তো আমি কিন্তু এখনও কিছু নাড়িনি, এই যে বিছানা চাদরগুলো আজকে আমি কাছাকাছি করেছি, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। তো কিছু জিনিস আজকে কেচে ফেলেছি, তো এটা শেয়ার করতে পারলাম না। যাই হোক, আমি এখন নাড়তে এসেছি, আসলে পুজোটা আগে দিয়ে নিয়েছি স্নানটা সেরে, তারপরে এগুলো কিন্তু আমি মেলছি। তো চলো এগুলো মেলে নিই। আর তোমাদের দাদাভাই যে কিসের ডিজাইন করার জন্য ওই গোল গোল করে রেখেছে, আমি আজও কনফিউজ। তো জানি না বরটা আমার কী করবে, ছাদের উপরে কেমন কি ডিজাইন করবে। তো ভালোই হয়েছে, ওখান থেকে মাঝে মাঝে অনেক কিছু সুবিধা পাওয়া যায়, কেউ ডাকলে টাকলে ওখান থেকেও বসেও দেখা যায়। তো চলো এগুলো নেড়ে নিই। আর আমার পাপানের কিন্তু একদিনে কাঁচা বন্ধ হবে না, কাঁচা কামাই আমার নেই একদিনও। কারো জিনিস না কাচি, পাপানের জিনিস তো আমাকে কাচতেই হয়। এদিকে দেখতেই পাচ্ছ আমি ভিজে গেছি পুরো। আর আমার পাপান কিন্তু স্কুল থেকে চলে এসছে, ও কিন্তু স্কুলে গেছিলো এত কাজের মধ্যে, স্কুল থেকে কিন্তু চলেও এসছে বাড়িতে। দাদা ভাইয়ের আর পাপানের কিছু চটি এখানে পরিষ্কার করেছিলাম, দেখো এখানে শুকাতে দিয়ে দিয়েছি আমি। A few moments later.
ইভিনিং ফ্রেন্ডস, একদম চলে আসলাম বিকেল 5টার সময় তোমাদের সঙ্গে আবারও কথা বলার জন্য। আসলে সেই যে জামা কাপড় মেলছিলাম, তারপরে পাপানকে একটু খাইয়েছি, ওকে ঘুম পাড়িয়েছিলাম, তারপরে আমি একটু শুয়ে পড়েছিলাম। শোয়া বলতে একটু কথা বলছিলাম, আমার কয়েকটা ফ্রেন্ড হয়ে গেছে লাইভে, তো তাদের সঙ্গে আলাপ হয়েছে। দাদাভাই রয়েছে, দাদা ভাই, আর রয়েছে কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম আমরা ফোনে, ইনস্টাগ্রামে, নেট কলে, তো কানেক্টে 3-4 জনে আমরা কথা বলেছি, তো অনেক আড্ডা মেরেছি। তারপরে এই যে পাপানও উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি, আর আমি একটু চেঞ্জ করে নিয়েছি। আর পাপানকে যেহেতু একটু নিয়ে বেরোবো হাঁটতে, ওরা প্রচুর বায়না করছে হাঁটতে যাওয়ার জন্য, তো উঠোনটা ঝাড় দেবো, দিয়ে ওকে একটুখানি হাঁটিয়ে নিয়ে আসবো রাস্তা থেকে। আর আমার পাপান দেখো, আমি তো ঝাড় দিচ্ছি, আমার পাপান কিন্তু আমার সঙ্গে সঙ্গে ঘুরছে। আর ও একটা ওই যে পাটকাঠি নিয়ে গেছে না, ও কিন্তু ওটা পোতার জন্য নিয়ে গেছে। ও নাকি বলছে কালকে একটা পাটকাঠি ফুটেছিল, কে যেন উঠিয়ে নিয়েছে। যাই হোক, খুবই বায়না করছে, তো শেষমেশ ওটা কিন্তু পুঁতবে, সেই জন্য নিয়ে গেছে ওই পাটকাঠিটা। আর তোমাদের সঙ্গে কথা বলতে কিন্তু আমার উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। প্রচুর পরিমাণে পাতা পড়ছে গাইস, অতিরিক্ত যখন ঠান্ডাটা পড়বে এই পাতাটার আর সমস্যা থাকবে না। তো যাই হোক, দেখো সকালবেলা যখন এগুলো কেচেছিলাম, সকাল নয় তখন দুপুরে হয়ে গেছিলো, তো এগুলো কিন্তু আমার সবই শুকিয়ে গেছে, সবই শুকনো পুরো। আর আমার পাপান দেখো, পাপার আর ওর চটির কাছে এখানে বসে কি করছে বলো তো, আমিও জানি না কি করছে, তোমরা একটু দেখো। আমি নিচে চলে যাচ্ছি, তুমি যাবা না? কি করছো বসে বসে চটির কাছে? বাবু হয়ে বসেছে, দেখো পুরো কি করছো। কেন? হ্যাঁ, তা কি দেখছো? বাবার চোতো, তোমার চতির কি হয়েছে? কেন চতি? আমি নিয়ে যাবো, এগুলো রেখে আসি, তুমি আসবে না? আস্তে আস্তে আস্তে। হুম, শুকিয়েছে ভালো। গাইস, চলে এসেছি চিকুকে নিয়ে একটু ঘুরিয়ে, এখন ওকে একটু আমি হরলিক্স দেবো। আর জানো তো, ওকে আমি এই সময়টায় করে একটু হরলিক্স দিই, কারণ এই সময়টা খেয়ে একটু পড়তে নিয়ে বসাই, কিন্তু মনে হচ্ছে না পড়বে বলে, কারণ ওই ঘরেতে আমি ওকে নিয়ে আসতেই পারছি না, ঠাম্মির কাছে খেলা করছে। তো যাই হোক, হরলিক্সটা তো অনেক কষ্ট করে খাইয়ে দিয়েছি। আর যখন নতুন নতুন এনেছিলাম 2 দিন কিন্তু খেয়েছিল, তারপর থেকে জানো কেমন বায়না শুরু করেছে, একদমই খেতে চায় না, জোর করে করে খাওয়াতে হচ্ছে। তো সেই জামা কাপড়গুলো তো একদমই ভাঁজ করিনি, তো এখন চলে আসলাম ভাঁজ করার জন্য, কারণ ভাঁজ করা হয়ে যেত, ওকে যদি একটু না নিয়ে বেরোতাম তাহলে কিন্তু আমার ভাঁজ করাটা কমপ্লিট হয়ে যেত। তো দেখো, এখন চলে এসছে ঘরে, এখন চলে এসছে কিন্তু দুষ্টুমি শুরু করে দিয়েছে। ঠাম্মির ঘর থেকে কিন্তু দাদু একটা লাইট নিয়ে এসছে, এসে কেমন দুষ্টুমি করছে দেখতেই পাচ্ছ, লাইটটা জ্বালিয়ে। তো যাই হোক, ওকে এখন আমি দিয়ে কিছু কাজ করাবো, বালিশটা আগাতে বলছি, তো দিয়েছে। তো চলো, এখন ওই চটিগুলো, তোমাদের দাদাভাইয়ের আর পাপানের চটিগুলো যেগুলো আমি ধুয়েছিলাম, ইউজ করে না এখন আপাতত, তো সেগুলো এখন তুলে রাখবো। আর তোমাদের দাদাভাই জানোই তো বাড়িতে নেই, বাইরে ফেলে রাখলে নোংরা হয়ে যাবে, তো সেই জন্যই আমি ধুয়েছি, নোংরা হয়েছিল বলে। তো এখন আমি একটু প্যাকেটের ভিতরে রাখলে বেশি না অল্প না হোক, বেশি তো পড়বে না, তো কী বলছি আমি, যাই হোক বেশি না হোক অল্প পড়বে, যাই হোক ভালো একটু আধটু তো থাকবেই। তো এখানে একটু দেখো, দুটোই প্যাকেটে ভরে নিয়েছি, এখন দুটো বেঁধে নেব, দুটো বেঁধে নিয়ে খাটের নিচে ফেলে রাখবো, যা হোক ঠিকঠাক তো থাকবে, বেশি ধুলো তো আর হবে না। তো এই যে দেখো, বেঁধে নিয়েছি দুটো একসঙ্গে। আর পাপান দেখো, ও দুষ্টুমি শেষ নেই গাইস, এখানে দেখো আমি বেঁধে নিয়েছি, কেমন হয়েছে তোমরা বলো তো। ফ্রেন্ডস, এখন হচ্ছে রাত 9টা বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো বিছনাটাও করে নিচ্ছি পাপানকে ঘুম পাড়াবার জন্য। ভালো, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, তো জানি না কেমন কতটুকু তোমাদের ভালো লাগবে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, এখন আমি ব্লগটা এখানে শেষ করছি, আর 10টার দিকে আবারও লাইভে জয়েন করছি। প্লিজ তোমরা সকলে লাইভে জয়েন করো, আমি প্রত্যেক দিন রাত 10টা থেকে 11টার মধ্যে লাইভে জয়েন করি। তো চলো গাইস, এখন আমি পাপানকে ঘুম পাড়াবো, আবার তোমাদের সকলের সঙ্গে লাইভে আবারও দেখা হচ্ছে। তো চলো সকলকে বাই, গুড নাইট।